আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাবেন। কারণ কি? এগুলো প্র্যাকটিস করলে তারা তাদের প্রশ্নের ধারণা পেয়ে যাবে এবং তাদের ভিতরে যে ভীতিটা কাজ করে সেটা দূর হয়ে যাবে। আর ইনশাল্লাহ এখান থেকে 70% থেকে 80% তারা কমান পাবে। আমি কথা দিচ্ছি, এটা মিলিয়ে নিয়েন। তো তাদের এখন বার্ষিক পরীক্ষা চলতেছে। আর শিক্ষার্থীদেরও বলছি তোমরা এটা খুব মনোযোগ সহকারে প্রশ্নটা দেখবে, ঠিক আছে? তো শারীরিক অসুস্থতার জন্য তোমাদের প্রশ্নটা দিতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা এই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়বে আর দেখবে হুবহু তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটাই চলে আসছে। তো বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে? আর আমি তোমাদের উত্তরও দিয়ে দিচ্ছি প্রশ্নের সাথে, সেহেতু তোমরা মনোযোগ দেওয়ার বিকল্প কোনো কিছু নাই এখানে। খুব মনোযোগ সহকারে প্রশ্নটা পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো আমরা একটু বিষয়টা বলে দিই। তো এখানে থাকছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী হচ্ছে চতুর্থ শ্রেণী, বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, পূর্ণ মার্ক 100। 1 নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, একটিতে 1 মার্ক, 10টিতে 10 মার্ক। 1 নম্বর হচ্ছে শরীফ সাহেব ইসলামী জীবনযাপন করতে চান, এজন্য তাকে নিচের কোনটি মেনে চলতে হবে? উত্তর ক, কুরআন। মাদ এর কারণে হরফকে কি করতে হয়? টেনে পড়তে হয়, এটা গ নম্বর। 3 নম্বর বলছে তুমি আলিফ জবর এর উচ্চারণ কিভাবে করো? ঘ, আ। 4 নম্বর আমরা শেষ নবীর উম্মত, তাই আমরা কাকে অনুসরণ করি? গ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দেখো 5 নম্বর, মানুষ আল্লাহর পরিচয় পেয়েছে কাদের মাধ্যমে? উত্তর ঘ, নবী রাসূলগণের মাধ্যমে। 6 নম্বর আমাদের বলছে যে নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তাকে কি বলা হয়? উত্তর খ, কালিমুল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় 100% লিখে রাখো, এটা তোমাদের পড়বে। আর এই কোশ্চেনটা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় মনে করো চলে এসেছে। 7 নম্বর, আরবি হরফের মাখরাজ কয়টি? উত্তর গ, 17টি। 8 নম্বর, ফিরাউনের স্ত্রীর নাম কি? গ, আসিয়া। 9 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? উত্তর ক, 40 বছর। 10 নম্বর, মিশর ছেড়ে হজরত মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? উত্তর ঘ, মাদায়েনে। এরপর তোমাদের থাকবে 2 দাগে সঠিক শব্দ, 2 দাগে থাকছে কি? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে থাকবে তোমার 5টি, একটিতে 2 মার্ক, 5টি করলে পাবে 10 মার্ক। ক নম্বর বলছে আরবি হরফ পড়তে হয় ড্যাশ দিক থেকে, এখানে হবে ডান দিক থেকে। তোমাদের অবশ্য ফাঁকা মানে আন্ডারলাইন দেওয়া থাকবে, আমি সরাসরি উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মুখস্থ থাকে। তো খ নম্বর বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ড্যাশ এর উজ্জ্বল দৃষ্টান্ত, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। গ নম্বর, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার ড্যাশ করতে হবে? মজুরি পরিশোধ। ঘ নম্বর, কুরআন মজিদ আল্লাহর কালাম, ওইখানে থাকবে ফাঁকা, তোমার এখানে লিখতে হবে আল্লাহর কালাম। 9 নম্বর, প্রথম 3 বছর ড্যাশ জন নারী ইসলাম গ্রহণ করেন? উত্তর 40 জন। তোমাদের 3 দাগে থাকবে ডান পক্ষের সাথে বাম পক্ষের মিল করো, এখানে তোমাদের থাকবে 5 মার্ক। তো ক নম্বর বলছে কুরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়? সালাত শুদ্ধ হওয়ার জন্য তিলাওয়াত শুদ্ধ হতে হয়। সরি, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে বিশুদ্ধ আছে, এখানে হবে শুদ্ধ হতে হয়। তিলাওয়াত শুদ্ধ না হলে কি সালাত শুদ্ধ হয়? সো এখানে হবে তিলাওয়াত শুদ্ধ হতে হয়, তোমরা যেন আবার কেউ বিশুদ্ধ মানে দিও না। ইসলামের বিধান জানতে হলে পবিত্র কুরআন পাঠ করতে হবে। তারপর বলছে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে কি তার মজুরি দিয়ে দাও।
নম্বর বলছে সামনে নীলনদ ও পেছনে ফিরাউন বাহিনী। এরপর চলে যাব আমরা 4 দাগে। 4 দাগে বলছে শুদ্ধ অশুদ্ধ। এখানেও থাকবে তোমাদের 5টি, এখানে থাকবে তোমাদের 5টি এবং একটিতে 1 মার্ক, 5টি করলে তুমি পাবে 5 মার্ক। তো চলো, ক নম্বর বলছে আরবি পড়তে হয় ডান দিক থেকে, এটা শুদ্ধ। একই হরফ পাশাপাশি 2 বার উচ্চারণকে মাখরাজ বলে, এটা অশুদ্ধ। গ নম্বর কুরআন মজিদে ভাষা আরবি, এটা শুদ্ধ। কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নিব না, এটা অশুদ্ধ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, এটা শুদ্ধ। এরপরে তোমাদের 5 দাগে থাকবে, এখানে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমার 4টি প্রশ্নের আনসার করতে হবে 20 মার্ক, এবং নিচের প্রশ্ন থাকবে 6 দাগে বড় প্রশ্ন। এখানে তোমার যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে থাকবে 40 মার্ক। তো আমি এগুলোর উত্তর তোমাদের মাঝে এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। ক নম্বর সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কোনটি আবশ্যক? উত্তর হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ঐক্য, ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্মান ও নৈতিক মূল্যবোধ আবশ্যক। ইসলামী শিক্ষা অনুসারে একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং অন্যায়কে প্রতিহত করা অপরিহার্য। তো তোমরা কি করবে, তোমরা এই আবশ্যক পর্যন্ত লিখলেই হচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত লিখবে আবশ্যক। তারপরে বলছে কি হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল ছিল একটি শান্তি সংঘ। নবুয়ত লাভের আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এই সংঘ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দুর্বল ও অসহায়দের সাহায্য করা এবং অত্যাচারীর হাত থেকে মুজলুমকে রক্ষা করা। গ নম্বর বলছে সাকিন কাকে বলে? আরবি হরফের উপর যে চিহ্ন বা প্রতীক থাকে তাকে সাকিন বা যজম বলে। যখন কোনো হরফের উপর সাকিন থাকে তখন সেই হরফটিকে থেমে বা তার পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয়। এরপর চলে যাব, দেখো ঘ নম্বর বলছে তুমি কখন আরবি হরফ ইজহার করে পড়বে? তো এখানে দেখো যখন নুন সাকিন বা তানভিন এর পরে ইজহারের 6টি হরফ এর যে কোনো একটি আসে তখন নুন সাকিন বা তানভিনকে স্পষ্ট করে গুণনা না করে দ্রুত উচ্চারণ করতে হয়, এই নিয়মকে ইজহার বলে। তো এইখানে দেখো আমি এখানে ইজহারের যে 6টি হরফ সেই 6টি হরফ আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই 6টি হরফ তোমরা খুব সুন্দরভাবে দেখবে, কারণ এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে। নম্বর বলছে মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? আরবি হরফগুলো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, অর্থাৎ মুখ বা কণ্ঠনালীর যে জায়গা থেকে আরবি হরফগুলো উচ্চারণ হয় তাকে মাখরাজ বলে। মাখরাজ 17টি। এই মাখরাজ কয়টি এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসার খুবই সম্ভাবনা রয়েছে। 4 নম্বর হরকত কাকে বলে? আরবি হরফের উপর বা নিচে যে চিহ্ন থাকে এবং যা দিয়ে হরফকে যুক্ত করা হয় তাকে হরকত বলে। এই পর্যন্তই লিখলে হবে। হরকত 3টি, এটা তোমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, জবর, জের এবং পেশ। 6 নম্বর বলছে হাদিস অনুযায়ী মানুষ কিভাবে উত্তম ব্যক্তি হতে পারে? হাদিস অনুযায়ী মানুষ উত্তম ব্যক্তি হতে পারে যখন 1 কোরআন শেখে এবং অন্যকে শেখায়, 2 নিজের চারিত্রিক দিক থেকে ভালো হয়, 3 মানুষের উপকার করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। এরপর তোমাদের 6 দাগে চলে যাবে। 6 দাগে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো, যে কোনো 4টি, একটিতে 10 মার্ক, 4টি করলে তুমি পাবে 40 মার্ক। তো এখানে ক নম্বর বলছে আমরা কোরআন পড়ার সময় কিছু কিছু হরফ টেনে পড়ি, টেনে পড়ার এই নিয়মকে কি বলে? এর হরফ কয়টি? এর নিয়ম 3টি, উদাহরণ দাও। টেনে পড়ার এই নিয়মকে কি বলে? মাদ বলে। মাদের হরফ 3টি, আলিফ, অ, ইয়া। মাদের 3টি উদাহরণ কাল্লু, কিলা, ইয়াকুল। খ নম্বর বলছে সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত শিখতে হবে কেন? 6টি বাক্য লেখো।
আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলার কিতাবকে সঠিকভাবে পড়া ইবাদতের অংশ। 2 অর্থ বিকৃতি রোধ, ভুল উচ্চারণে পড়লে শব্দের অর্থ পাল্টে যেতে পারে যা বড় ধরনের ভুল। 3 নেকি লাভ, প্রতি হরফ সঠিক উচ্চারণে তিলাওয়াত করার জন্য অনেক নেকি সওয়াব পাওয়া যায়। 4 সালাতের শুদ্ধতা, সালাত শুদ্ধ হওয়ার জন্য তিলাওয়াত শুদ্ধ হওয়া আবশ্যক। এই যে সালাত শুদ্ধ হওয়ার জন্য তিলাওয়াত শুদ্ধ হওয়া আবশ্যক, এটা কিন্তু তোমাদের মিলকরণে চলে আসছে। 5 নম্বর বলছে তাজউইদের উচ্চারণে 5 নম্বর বলছে তাজউইদের অনুসরণ, তাজউইদ মেনে চললে তিলাওয়াত শ্রুতিমধুর হয় ও নির্ভুল হয়। 6 নম্বর নবীজির অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরআন তিলাওয়াত করতেন তাকে অনুসরণ করা প্রতিটি মুসলমানের কি কর্তব্য। এরপরে চলে যাব বাকি প্রশ্নে। গদাগে বলছে যজম কি, যজমের অপর নাম কি, যজমযুক্ত 4টি শব্দের উদাহরণ দাও। যজম আরবি হরফের উপরে যে চিহ্ন থাকে এবং যা তার পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয় তাকে যজম বলে। 2 যজমের অপর নাম সাকিন। 3 যজমযুক্ত 4টি হরফের উদাহরণ আন্তা, মিন, কাদ, ইলমুন। ঘ নম্বর বলছে মাদ অর্থ কি, মাদ কাকে বলে, কুরআন তিলাওয়াতের সময় তুমি কোন কোন স্থানে মাদ করে পড়ো। মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করা। মাদ কাকে বলে, আরবি হরফের স্বাভাবিকের চেয়ে দীর্ঘ করে টেনে পড়ার নিয়মকে মাদ বলে। 3 মাদ করার স্থান, মাদের হরফ আলিফ ওয়াও ইয়া এর যে কোনো একটি যখন তার পূর্বের হরকতের সঙ্গে যুক্ত হয় তখন মাদ করে পড়তে হয়। আমাদের সকলের কার আদর্শ অনুসরণ করা জরুরি, তার আদর্শ অনুসারে মানুষের সাথে কিরূপ আচরণ করতে হবে। 4টি বাক্য লেখা। কার আদর্শ, এখানে হবে আমাদের কার আদর্শ। 1 নম্বর কার আদর্শ, এখানে হবে আমাদের সকলের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা জরুরি। 2 আচরণ, সকলের সাথে নম্র ব্যবহার করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, কারোর সাথে মিথ্যা বা প্রতারণা করা যাবে না, সকল মানুষের প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে হবে। 4 নম্বর বলছে কি, 4 নম্বর বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি বলে ডাকতে হতো, তার মধ্যে তুমি কি কি গুণাবলী দেখতে পাও। 1 যেসব নামে ডাকা হতো তাকে আল আমিন বিশ্বস্ত এবং সাদিক সত্যবাদী বলে ডাকা হতো। গুণাবলী ক সত্যবাদিতা, খ বিশ্বস্ততা, গ ধৈর্যশীলতা ও ক্ষমতা, মানুষের প্রতি দয়া ও সহানুভূতি। 6 নম্বর বলছে তোমার এক বন্ধু মজা করে মিথ্যা কথা বলে, আরবি ভাষায় তাকে কি বলা হয়, সে কোন মিথ্যা পরিহার করবে, কেন মিথ্যা পরিহার করবে। 4টি বাক্য লেখো। আরবি ভাষায় মিথ্যা কথা বলা ব্যক্তিকে আরবি ভাষায় কাযযাব বলা হয়। মিথ্যা পরিহারের কারণ, মিথ্যা বলা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। খ মিথ্যা বলার কারণে মানুষ আল্লাহর কাছে অপ্রিয় হয়। মিথ্যা বলার কারণে সমাজে বিশ্বাস ও মর্যাদা হারায়। ঘ মিথ্যা মানুষকে খারাপ কাজের দিকে চালিত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের এবং আগামী পরীক্ষায় তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জন্য 1000% তারও অধিক গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নটা একবার আয়ত্ত করে যেতে পারো পরীক্ষায়, আমি তোমাদের বলছি যে তোমরা এখান থেকে 100% না পেলেও 80% অথবা 90% কমন পাবে। আর এটা মিলিয়ে নিও, আর পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করবে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো আর তোমার কমন পড়ছে কিনা, আর এরপরে তুমি কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সকলে।